আমার এই শিক্ষামূলক ভিডিও যারা দেখছেন এবং শুনছেন সকলকে সুস্বাগতম। আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের 12 অধ্যায় তড়িতের চৌম্বক ক্রিয়া এর ট্রান্সফরমার সম্পর্কে। আমরা আজকে ট্রান্সফরমার সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ট্রান্সফরমার হলো তড়িতের ভোল্টেজ বাড়ানো বা ভোল্টেজ কমানোর কৌশল। এক্ষেত্রে আমরা স্ক্রিনে একটি ট্রান্সফরমার দেখতে পাচ্ছি। সেখানে একটি প্রাইমারি কয়েল আছে বা প্রাইমারি কুণ্ডলী বা প্রাইমারি পাক বা প্রাইমারি প্যাচ সংখ্যা। এখানে আমরা কারেন্ট ইনপুট দেই। আমরা এখানে একটি সেকেন্ডারি কয়েল দেখতে পাচ্ছি। সেই সেকেন্ডারি কয়েলে থেকে কারেন্ট আমরা আউটপুট পাই। আর আমরা মাঝখানে দেখতে পাচ্ছি আয়রন কোর বা কতগুলো কাঁচা লোহার মজ্জা, যেগুলো অন্তরিত, যার ভিতর থেকে বিদ্যুৎ প্রবাহিত হয় না। আমরা প্রাইমারি কয়েলে এই ট্রান্সফরমারটিতে পাক সংখ্যা বেশি দেখতে পাচ্ছি এবং সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম দেখতে পাচ্ছি। যদি প্রাইমারি কয়েলের থেকে সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম হয়, তখন সেটাকে অবরোহী ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার বা ভোল্টেজ কমে, অর্থাৎ ভোল্টেজ কমানো ট্রান্সফরমার। ঠিক উল্টো ক্ষেত্রে যদি প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ বেশি হতো বা বেশি করা লাগতো, তাহলে এখানে পাক সংখ্যা বেশি হতো, এখানে পাক সংখ্যা কম হতো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে যদি প্রাইমারি কয়েলে আমরা যে কারেন্ট ইনপুট দেই, সেই কারেন্ট যখন এই প্রাইমারি কয়েলে ইনপুট যখন দেই, তখন এখানে তড়িতের চৌম্বক ক্রিয়া, অর্থাৎ কারেন্ট যখন এই কুণ্ডলীতে প্রবাহিত হয়, তো সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। যদি আমরা এই ডান হস্ত নিয়ম হিসেব করি, অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলি বরাবর যদি বিদ্যুৎ প্রবাহিত, যদি আমরা এরকমভাবে এই আঙ্গুলগুলো বরাবর আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, যেখানে এখানে ঘূর্ণানি দেখা যাচ্ছে, তাহলে এই উপর দিকে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি বরাবর আমাদের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এবং ওই উপরেরটা হবে নর্থ পোল। ঠিক উল্টো কাজ যদি আমরা ঠিক এন্টিকোলকভাবে আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে এর নিচের দিকে চৌম্বক ক্ষেত্র হবে, সেটাকে বলছি আমরা নর্থ পোল। আমরা যদি সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে যাই, তাহলে এখানে দেখব যে ঠিক এরকমভাবে আমরা বাম হাত থেকে যদি এরকমভাবে আমরা আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয় এবং তার প্রবাহটা যদি ঠিক এরকমভাবে ঘোরে, তাহলে উপর দিকে নর্থ পোল হবে। আবার বাম হাত থেকে যদি এরকমভাবে ধরি, বিদ্যুৎ প্রবাহটা যদি এদিকে হয়, তাহলে নিচের দিকে নর্থ পোল হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি কুণ্ডলীতে যখন তড়িৎ প্রবাহিত করি, তখন এখানে বিদ্যুৎ প্রবাহের ফলে তড়িতের চৌম্বক ক্রিয়ার ফলে এখানে চৌম্বক ক্ষেত্রগুলো তৈরি হয়। সেই চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার ফলে যে চৌম্বক বলরেখা হয়, সেই বলরেখাগুলো এই যে কুণ্ডলী বা যেখানে তার আছে, যেখানে বিদ্যুৎ প্রবাহ আপদ দেওয়া নেই, সেখানে তাড়িৎ চৌম্বক আবেশ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা যদি একটা পাওয়ার সাপ্লাই থেকে দেখি যে এটা আমাদের জাতীয় গ্রিড, অর্থাৎ এই জাতীয় গ্রিড থেকে একটি শহর থেকে একটি অন্য শহরে বা একটি স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎটা এসে ঠিক সরাসরি ট্রান্সফরমারে ইনপুট দেওয়া হয়। যদি এটাকে ট্রান্সফরমার থেকে কলকারখানায় আমরা বিদ্যুৎ প্রবাহিত করতে হয়, যেখানে ভোল্টেজ বেশি লাগে কিন্তু প্রবাহ কম লাগে, তাহলে আমরা সেখানে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করি। আর যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেমন রেসিডেন্স পাওয়ার হাউস, অর্থাৎ এই যে আমাদের রাস্তায় যে কারেন্টের লাইনগুলোতে 3টে তার দেখি, সেই তারগুলো থেকে মূলত আমাদের রেসিডেন্স পাওয়ার হাউস, এখানে বাসা বাড়িতে সেই কারেন্টের লাইনগুলো যায়। এই বাসা বাড়িতে কারেন্ট ব্যবহার করার জন্য আমরা যে ট্রান্সফরমার ব্যবহার করি, সেটাকে বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ ভোল্টেজ কমিয়ে দেয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ বাড়িয়ে দেয়। আশা করি জাতীয় গ্রিডে কীভাবে ট্রান্সফরমার ব্যবহার করা হয়, ট্রান্সফরমারে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এ সম্পর্কে তোমরা ভালোই ধারণা পেয়েছো। সকলকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা।